এই আলেমদের সঙ্গে যদি থাকেন আপনি ইহকালেও বেঁচে যাবেন, পরকালেও জোরে বলেন বেঁচে যাবেন। তাই আজকে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি, আল্লাহর নবী যেটা বলেছে সত্য না মিথ্যা? একদম সত্য, একদম সত্য। সত্তরে এক পীর বলি, সত্যের দুটো পীঠ আছে। একটা পীর বলে দিচ্ছি, আল্লাহ নবী বলেছেন ইজা মাতা ইবনা আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা। আদমের বেটা যখন মরে যাবে সব আমল বন্ধ, তিনটে চালু থাকবে। একটা সাদকায়ে জারিয়া, একটা ইলমি ইয়ানতাফিউ বিহা, একটা ওয়ালাদিন সালিহি ইয়াদু লাহু। কমপক্ষে একটা ভালো ছেলে রেখে যাও। কি রেখে যাও? আল্লাহ বলে নাই, নবী বলে নাই দুতলা বাড়ি করে রেখে যাও, দুটো দোকান করে রেখে যাও, অনেক টাকা রেখে যাও, সোনা দানা ব্যাংক রেখে যাও। কি রেখে যাও? কি রেখে যাও? ভালো ছেলে রেখে যাও। কারণ কি? এই কারণটা শুনে নেন আর বাড়ি চলে যান, আপনাদের আর আটকাবো না। বন্ধু আপনি তো 10 মিনিটে চলে যাবেন, এখান থেকে সুদূর বর্ধমান যেতে হবে। কাল আমার ঘরে এক এতিমের বিয়ে, সেই বিয়েতে আমাকে অ্যাড করতে হবে, তা আমি যেতাম না। এ বন্ধু দোয়া করেন প্রতি বছরের জন্য কমপক্ষে একটা করে এতিমকে বিয়ে দিতে পারি, বলুন আমিন। বাবাজিরা, ওই এতিম বাচ্চাটা আমাকে আসরের পরে ফোন করছিল, দাদা আপনি আসবেন না? আলাম করছি আমি যত রাত হোক তোকে প্রভাতের আগে গিয়ে রাতে দেখা করব, তুই ঘাবড়াস না, তোর বিয়েটা আমি পড়াবো ইনশাআল্লাহ। কি বলেন জি? তাকে যত রকমের সামান যা লাগে সব ব্যবস্থা হয়ে গেছে। আমার আহলিয়া সেখানেই বসে আছে, আমার বেটি সেখানেই বসে আছে, আর এই আশা নিয়ে সে বসে আছে যে মা বাপ না থাকলেও আর একটা মা বাপ আছে। ইনশাআল্লাহ সেখানে সকালে দেখা হবে, তার আগেই যাওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি নিয়ে যায়। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, তাই বলে যাচ্ছি শুনে নেন, যদি আমি হঠাৎ এক্ষুনি এখানে মারা যাই, মরে যেতে পারি না? পারি না? তো আমার লাশটা বাড়িতে ফিরাবেন না আপনারা খেয়ে নেবেন? ফিরিয়ে দেবেন। যখন আমার লাশটা বাড়িতে যাবে তাই হুজুর বলবে আমি গোসল দিয়ে দেবো, এই হুজুরটা বলবে আমরা কাপড় কেটে দেবো, আপনারা সবাই জানাজা পড়ে দেবেন। হ্যাঁ না? না, তাতে আমার কি লাভ হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তবে শুনে রেখে দেন, রাসূল বলেছে ছেলে রেখে যাবি। আমার লাশটা যখন বাড়িতে যাবে প্রথম আমার বাচ্চা ডুকরে কেঁদে বলবে আব্বা এমন জলসা করতে গেলে যে জীবনের মতো বিদায় নিলে আর দেখা হলো না। এরপরে যখন সকালে গোসলের টাইম হবে তো তখন আমার ছেলে নিজে বলবে গোসল আমার বাপকে আমি দেবো। ছেলে পানি গরম করেছে, বৌমা পানি গরম করেছে, আর ছেলে গরম পানি নিয়ে পাশে দাঁড়িয়ে বাপের যখন গোসল করাবে, সত্য বলেন শুধু গোসলের পানি হবে না, চোখের পানি হবে। কাঁদবার বলবে আব্বা যখন যেটা চাইতাম তুমি এনে দিতে, এবার কার কাছে চাইবো বলে গেলে না। বিয়ে করে দুটো ছেলের বাপ হয়েছি, এখনো একটা সুতো পর্যন্ত কিনি না, যা হয় বলি আব্বাকে বল, এবার কাকে বলবো? মনে হবে না? হবে না? মনে হবে না? হবে না? এইটা মনে হবে। আর যখন গোসল দেবে চোখে পানি থাকবে না? থাকবে না? থাকবে। গোসলের সঙ্গে চোখের পানি। এরপরে কাফনের কাপড় কেটে যখন আমাকে পরাবে তখনও মনে মনে হবে আব্বা শেষ জামা পরিয়ে দিচ্ছি, আর তোমার জামা পরতে হবে না। বেটার চোখের পানিতে বাপের কাফনটা ভিজবে। বন্ধু আর শিখিয়ে দিয়ে যাচ্ছি নবীর সুন্নতটা। যখন জানাজার পরে কবরে শোয়াবে তো ছেলে বাপের মাথার কাছে বসে কাফনের কাপড় খুলে দিয়ে সালাম দেবে আর বলবে আব্বা আসসালামু আলাইকুম, সারা জীবন তোমার পাশে থাকতাম, তুমি আমাকে সে সান্ত্বনা দিতে, আজ তোমাকে বলে দিয়ে যাচ্ছি আব্বা আজ একা হয়ে যাচ্ছি, কিছু জানতে হলে কোথায় জানবো, কিছু বলতে হলে কাকে বলবো, তাই জীবনে যখন আটকে যাবো ছুটে তোমার কবরের কাছে আসবো, আব্বা তুমি ঘুমাও আমি আছি, পালাই নাই। কবর থেকে উঠে পাশে বসবেন, চলে যাবেন না। বাপের কবরের কাছে বসবেন, চোখের পানি পড়লে ফেলবেন, পালাবেন না। ওই সময় ইবলিস আসবে, ওই সময় ইবলিস আসবে। কি আসবে? ইবলিস এসে আপনার হাতটা ধরে বলবে চ বাপের কবরের কাছে কাঁদি না, চ। জানবেন ইবলিসে হাত ধরেছে, ফেরেশতায় নয়। কি হাত ধরেছে? জীবনে উঠবেন না, বসে থাকবেন। সবাই মাটি দিয়ে যখন চলে যাবে বাপের কবরের উপরে হাতটা বুলিয়ে দেবেন, আর সেই সময় একা বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলে ফেরেশতারা কি হলো রে? বলছে আল্লাহ পিতাহারা সন্তান
তীর খাওয়া পাখির মতো কাঁচার খেয়ে পড়েছে, আর বাপের সঙ্গে বেটা কেঁদেছে। আর তুমি যা বলেছিলে তাই বলেছে। আল্লাহ পাক বলে আমি দেখেছি ওর চোখের পানি গোসলে ছিল, ওর চোখের পানি কাপড়ে ছিল, ওর বাপের কবরে ও বসেছিল, আর কবরের উপরে ওর চোখের পানি ছিল। ও কত কেঁদেছে দেখেছি, কি বলেছে শুনেছি, তুই সাক্ষী থাক। ওই বাচ্চার চোখের পানির কারণে বাপের কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, আর চোখের পানির কারণে ওর জীবনের গুনাহগুলো পরিষ্কার হয়ে গেছে। আমি আল্লাহ ওকেও মাফ করলাম, ওর বাপের কবরটা জান্নাতের বাগান করে দিলাম। রাসূল বললেন যোগ্য ছেলে রেখে যাও। কি রেখে যাও? যোগ্য ছেলে বানাতে গেলে এই কারখানায় বানাতে হবে, অন্য কোথাও না। যদি কোনোদিন আপনার যুবক ছেলে মারা যায় কিংবা মাসুম বাচ্চা মারা যায়, তো গোসল কাউকে দিয়ে দেওয়াবেন না। 6 বছর 8 বছরের বাচ্চা মারা গেছে, আপনার আত্মীয়রা সবাই এসেছে, সবাই কাঁদছে, আপনি আর্তনাদ করবেন না, চোখের পানি অবশ্যই পড়বে, কিন্তু আপনি চিল্লাবেন না। গোসলের যখন টাইম হবে বিবির হাতটা ধরে বলবেন ফাতেমা চলো, চলো উঠে এসো। বাচ্চা ছেড়ে মা উঠবে না, টেনে তুলবেন। সবাই ভাববে কোথায় নিয়ে যাচ্ছে বিবিকে, বাইরে এনে বলবে তুমিও কাঁদছো, আমার আব্বা গোসল করবে তুই পানি গরম করে দিবি না, আমার বাচ্চা গোসল করবে তুই পানি গরম করবে না, চলো। বাপ বালতিতে পানি এনেছে আর মা বসে বসে পানি গরম করছে। পানি যতটা গরম হচ্ছে মায়ের কলিজা তার থেকে বেশি ফেটেছে। এই বন্ধু, বাচ্চাকে গোসল আপনি দেবেন, সাবান দিয়ে বাচ্চার গোসল দেবেন। বাচ্চা যখন পড়ে থাকবে তখন গোসল হবে আর মনে হবে আব্বা প্রতিদিন গোসল করার সময় ছুটে পালাতিস, আজ একবার পালা, একবার পালা, একবার ছোট দেখি একবার। বাচ্চা ওঠে না, বাপের চোখের পানি টপ 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 করে পড়ছে, গোসল দেওয়া হয়ে গেছে, কোলে করে তুলে নিয়ে বিবির কোলে দিয়ে বলো গাটা মুছিয়ে দাও। মা বাচ্চাকে বুকে নিয়ে চোখের পানি ভেজা আঁচল দিয়ে বাচ্চার দেহ মুছিয়েছে আর বলেছে আব্বা পেটে জায়গা দিলাম, কোলে দিতে পারলাম না, তাই তোর আব্বার কোলে তুলে দিচ্ছি, আর কোনোদিন তোর আব্বা আমার কোলে ফিরিয়ে দেবে না। যেদিন কিয়ামতের মাঠে তোর সঙ্গে দেখা হবে তার আগে আর দেখা হবে না, যা। বাচ্চার গোসল দেওয়ার পরে বাপ যখন কাপড়ের কাপড়টা কাটবে, কাঁচিটা কাপড়ের উপরে চলবে আর আঘাতটা বাপের কলিজার উপরে চলবে। কাপড় কাটা হয়ে গেছে, বাচ্চাকে কাপড় পরাচ্ছে, কর্পূর আর গোলাপ পানি নিয়ে পাশে মানুষ দাঁড়িয়ে আছে। বাপ কাপড় পরাচ্ছে আর বলছে আব্বা ঈদের জামা তোর পছন্দ হয় নাই, কুরবানির জামা তোর পছন্দ হয় নাই, ঈদেই পছন্দ ছিল, চল আমি বানিয়ে দিলাম, চল। বাচ্চাকে বাপ যখন কাপড় পরাচ্ছে চোখের পানি পড়ছে, ফেরেশতারা বলেছে আর কর্পূর দিতে হবে না, আর গোলাপ পানি দিতে হবে না, আর জমজম দিতে হবে না, খালি পাটা পাটা, জমজম লাগবে না, পাটা। জানাজার পরে বাচ্চাকে কোলে করে আপনি শোয়াবেন, কবরে শুইয়ে দিয়ে কপালে একটা চুমু খেয়ে বলবেন আব্বা ঘুমা, তোকে কোলে না নিয়ে কোনোদিন ঘুমাতাম না, আজ তোকে রেখে চলে যাচ্ছি, কোনোদিন তুই আর আমার কাছে যাবি না, তুই ঘুমা চুপ করে। বাচ্চাকে কবরে শুইয়ে রেখে দিয়ে আস্তে করে উপরে উঠে এসে চুপ করে বসবেন। সবাই মাটি দিয়ে চলে যাবে, আপনি যাবেন না, যার যেখানে মন যাবে চলে যাবে। গোটা কবরস্থান যখন খালি হয়ে যাবে বাচ্চার কবরে হাতটা বুলিয়ে বলবেন আব্বা ঘুমা। এরপরে যখন মনে হবে তোর কথা ছুটে আসবো, তোর আব্বা ডাকের আওয়াজ কানে আসবে, তুই তো আর কোনোদিন আসবি না, এই তুই এখানে ঘুমো, আমি আসছি। ওই সময় বাচ্চার কবরে হাতটা বুলিয়ে দিয়ে একবার হাতটা তুলে বলবেন আল্লাহ শুনেছি পিতামাতা দোয়া করলে তুই নাকি কখনো ফেরাস না, বাপ দোয়া করলে তুই নাকি কখনো ফেরাস না, এক অসহায় পিতা আজ নিরুপায় হয়ে তোর কাছে হাত তুলেছে, তুই দয়া করে মেহেরবানি করে বাপের দোয়াটা কবুল করে নে। এই পরওয়ারদিগার আলম, আমি জীবনে কোনো দিন যদি কোনো ভালো কাজ করে থাকি
এ মুসলমানের ছেলে বাপের বেটার কবরের কাছে দাঁড়িয়ে বলবে, আমি জীবনে কোনো দিন যদি কোনো ভালো কাজ করে থাকি আর তোর যদি পছন্দ হয়, তার বিনিময়ে তুই আমার বাচ্চাকে তো রহমতের ছত্র ছায়াতে জায়গা দিস। রাব্বে জুল জালাল বলে, ফেরেশতারে ওর বাচ্চার জন্য ওর সবটুকু হারিয়ে ফেলেছে, নিজের জন্য কিছু রাখলো না। তো ফেরেশতা বলছে, রব্বানা ওর বাচ্চাকে ও যে জানের থেকে বেশি ভালোবাসে, তাই ও সব দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলে, শোন, ওই বাপ তার বেটাকে যত ভালোবাসে, আমি আল্লাহ আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। তাই ওর জীবনের নেকি দিয়ে বাচ্চা বাঁচিয়ে দিয়েছে, আর আমি আমার রহমতের চাদর দিয়ে আমার বান্দাকে বাঁচিয়ে নেব। তুই শুনে রাখ, ওই বাপের চোখের পানি গড়িয়ে যখন গেছে, তখন আমি আল্লাহ তার আগেই ক্ষমার দরজা খুলে দিয়েছি, আর আমি আল্লাহ পাক রহমতের চাদরে ওকে ঢাকা দিয়ে বাপ বেটাকে পার করে দেওয়ার ওয়াদা করেছি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই চলে যাওয়া বাচ্চা, ওই চলে যাওয়া মা আর আব্বা আজ অপেক্ষা করে বসে আছে যে আমার বাচ্চারা নিশ্চয়ই আমার জন্য কিছু পাঠাবে, আমার বাচ্চা আমার কথা মনে রাখবে। বলেন, ওই রকম বাচ্চা রেখে যাওয়ার জন্য, যে বাচ্চা আমি চলে গেলে আমার গোসল দেবে, যে বাচ্চা আমি চলে গেলে আমাকে সুন্দর করে গোসল দেবে, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। বলেন, এইরকম বাচ্চা আপনার আমার রেখে যাওয়ার দরকার আছে না না? জোরে বলেন, আছে না না? এরকম বাপ যে আমার জন্য কবরের কাছে দাঁড়িয়ে কাঁদবে, দরকার আছে না না? আছে। আমার বন্ধু বলেন, ওই রকম বাচ্চা বানাতে আর ওই রকম বাচ্চা দুনিয়া রেখে যাওয়ার জন্য যে প্রয়োজন আছে, তার জন্য মাত্র 10,000 টাকা লাগবে। যা আল্লাহ নবীর সুন্নতকে জিন্দা করার জন্য, কোরআন জিন্দা করার জন্য, ঈমান জিন্দা করার জন্য, ইসলাম জিন্দা করার জন্য, আর আল্লাহ পাকের নবীর সুন্নতকে জিন্দা করার জন্য মাত্র 10,000 টাকা দিয়ে শরীক হবে, আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব দিয়েছি, সব দিয়েছি আপনার সাহাবীরা, আমি কিচ্ছু দিতে পারলাম না, মাত্র 10,000 টাকা। প্রথম বন্ধু কি আছে যে পিতার যোগ্য সন্তান, যে বাপের বিরহের জ্বালা, বাপকে শান্তির কবর আর জান্নাতের বাগান বানাতে বাপের জন্য মাত্র 10,000 টাকা দেবে? যে আব্বা সারা জীবন সব আপনাকে দিয়ে গেছে, যে মা সারা জীবন সব আপনাকে দিয়ে গেছে, ওই আব্বা মায়ের কবরটা জান্নাতের বাগান বানাতে মাসে মাসে 1টা করে 1000 টাকা দেবে, 10টা মাস। এরকম প্রথম সন্তান হাত তুলবে, আমি সফরে আছি, দোয়া করবে ইনশাআল্লাহ। প্রথম বন্ধু, প্রথম বন্ধু, আল আব্বালু ফাল আব্বাল, তোলেন হাত, তোলেন, নাম বলেন। 1টা করে 1000 টাকা মাসে মাসে 10টা মাস দেবে, 1টা করে 1000 টাকা মাসে মাসে। আছে কোনো বন্ধু ইনশাআল্লাহ? মাসের শেষে 1,000 টাকা একেবারে দোকানদার পারে, একেবারে ছোট ব্যবসায়ী পারে, একেবারে কোনো জ্ঞানী বুদ্ধিমান পারে। বলেন, মনিরুল সর্দার, আল্লাহ তার সর্দারি ইহকালে রেখো আর পরকালে রেখো, আল্লাহ তার সর্দারি ইহকালে পরকালে রেখো। মনিরুল সর্দার বলেছে 10,000 টাকা দেবো, একটা জোড়া, ওয়া খালাকনাকুম আজওয়াজা, কোরআন বলছে সব জিনিসের জোড়া, এখানে একটা জোড়া। ডাক্তার অলিউল্লাহ বাবু, হাত তুলে দেখো, দেখে নিচ্ছি চেহারাটা, আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। 10,000 বাড়ি তালা দোয়া করি 2 বন্ধু তরেতে, দোয়া করি বাড়ি তালা 2 বন্ধু তরেতে, আর জোরমানিকের মতো রেখো নবী 2 পাশেতে, আর জান্নাতি সঙ্গিনী দিও এই দুনিয়াতে, আর হাফেজে কোরআন দিও তাদের কোলেতে। আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। ইজ্জত সম্মান খোদা বাঁচাইয়া নিও, আর আখিরাতে তুমি তাদের রহমত দিও। আর যোগ্য বাপের বেটা যারা করিয়াছে দান, আর পিতা তাদের কবরেতে সত্যি ভাগ্যবান। আর এমনও সন্তান খোদাকে কজন পাবে, আর কবরেতে শুয়ে শুয়ে সাদকা পাঠাইবে। আর আমি বাড়ি দোয়া করি এদের তরেতে, আর সুস্থ সবল শরীর দিও জমিন পরেতে। চাষের চাকরি ব্যবসা খোদা যে পথ দিয়ে যাবে, আর তব রহমতের 6টা বাড়ি ধারা হবে। তৃতীয় বন্ধু কি আছে ইনশাআল্লাহ? আল্লাহু বিত্তুন ওয়া ইউহিব্বুল বিত্তা, কি নাম বলেন? ডাক্তার অলিউল্লাহ ভাই 5,000 নগদ দিয়েছে, 5,000 বাকি। আল্লাহ পাক তার হায়াতকে দারাজ করো। ভাইয়ের নাম কি?
আরে আলাউদ্দিন বন্ধু খাতাকে লিখছে, খাতাকে লিখছে, আমি লোকটাকে দেখি। আরে আলাউদ্দিন বন্ধু দেখি কোথায় বসেছিল, আর ইসলামেরও জ্বালতে প্রদীপ সামনে এসে গেল। আর আশ্চর্য প্রদীপ দিও তাহারও যে হাতে, আর ইমানেরও বাতি দিও এই দুনিয়াতে, আর কবর ও হাসরে খোদা করে দিও পার, আর খাই না যেন বিপদে আর মুসিবতে মার। ইজ্জত সম্মান খোদা বাঁচাইয়া নিও, আর ফুলসিরা তো বিদ্যুৎ গতি পার করে দিও, আর নেকির পাল্লা করো ভারী রোজ কিয়ামতে, আর বসতে জায়গা দিও খোদা আরশের তলাতে। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন আল্লাহ পাক শোনাচ্ছেন। চারের সংখ্যা মারাত্মক, চারটে নবী, চারটে ওলি, চার বুজুর্গ, তিনটে হয়েছে। 4 নম্বরে কি আছে বন্ধু? 4 নম্বরে আর একটা বন্ধু, আর একজন 4 নম্বরে। চট করে বলেন। মাসের শেষে 1,000 টাকা, 1,000 টাকা মাসের শেষে। তাড়াতাড়ি বলেন। 10 মাস লাগবে, 1 বছর লাগবে না। জলদি বলেন 4 নম্বরে কি আছেন? হ্যাঁ বাবাজি, 4র্থ নম্বরে কি আছেন? 4র্থ নম্বরে বলেন। 4র্থ নম্বরে মাত্র 5টা বন্ধু চাইবো, 3টে হয়েছে, আর 2টো বন্ধু, তার বেশি চাইবো না। কারণ ইসলামের ভিত 5টার উপরে, তাই 3টে হয়েছে, আর দুটো বলেন। আর 2টো কি আছে? প্রথম বন্ধু বলেন, আর 2টো বন্ধু, একটা বললে একটা আসবে। তাড়াতাড়ি বলেন। এই ভাই, 4 খলিফাতে আমরা বিশ্বাস করি, 4 আম্বিয়াতে বিশ্বাস করি, 4 কিতাবে বিশ্বাস করি, 4টে তরিকা বিশ্বাস করি, 4টে ইমামকে সত্য বলে মানি। তাই 4-এর খাতা পুরো করতে আর একজন তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ না বলেন। याद अली, अल्लाह अल्लाह की याद करने वाला, याद अली, याद अली, याद अली। हाय हाय हाय, अल्लाह कबूल करो, अल्लाहुम्मा आमीन। नारे तकबीर। बारी ताला दुआ करी याद आली करे, তুমি याद রেখে দিও কবর আসরে, আলিম সন্তান দিও খোদা কোলেতে তাহার, আর করে নিও হাসরেতে হাসি মুখে বার। কালেমা নামাজ খোদা, কালেমা নামাজ খোদা দিও মনের ভিতরে, শান্তি দিও খোদা তুমি অন্ধকার কবরে। আল্লাহুম্মা আমিন। ও বাবারি দোয়া করি করিও কবুল, ইয়াদ আলীর মা বাপের কবরে দিও জান্নাতের ফুল, আর চলে গেছে মাইনুরবি কবরেতে যারা, আর জান্নাতের খুশবু খোদা পাইবো যেন তারা। সকল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর একটা বন্ধু চাইবো, ভাগ্যবান, আর একটা ভাগ্যবান। চট করে বলেন। আর একটা ভাগ্যবান চাইবে। কোন ভাগ্যবান? আর একটা ভাগ্যবান, আর একটা